পূর্বী খবর জুড়ে এবং সবচেয়ে দুর্ভাগ্যপূর্ণ বিষয় হচ্ছে এর মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে। এই জঞ্জাল পার করে সব পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে, প্রত্যেক দিন দৈনন্দিন কাজকর্মে সবাইকে বেরোতে হচ্ছে। অথচ এই সাফাই কর্মীরা যে কাজের থেকে বিরত রয়েছে এই বিষয়ে আমি আসানসোল কর্পোরেশনের আধিকারিক যারা রয়েছেন, এইখানের বিধায়ক যারা রয়েছেন, যারা নেতৃত্বে রয়েছেন, তাদের কোনো হেলডোল দেখছি না। তারা চুপচাপ ঘরে বসে রয়েছে যে সাফাই কর্মীরা তাদের অবস্থান চালিয়ে যাক, কাজকর্ম থেকে বিরত থাকুক, আমাদের কোনো বিষয় নয়। কারণ তারা তো জমিতে নেই। তৃণমূল কংগ্রেসের এই নেতা মন্ত্রী যারা রয়েছেন তারা তো কেউ জমিতে নেই, তারা এসি ঘরেতে থাকেন, এসি গাড়িতে চড়ে ঘুরে বেড়ান। তাদের যারা ঘরের লোকজন তারা ওই দুর্গন্ধময় রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় না, তার জন্য তাদের কিছু এসে যাচ্ছে না, তার জন্য তারা এত রিলাক্টেন্ট। মানুষ যারা রয়েছেন আসানসোল কর্পোরেশনের সাধারণ মানুষরা তাদের ট্যাক্সের টাকা কর্পোরেশনে জমা করে এবং তাতে ট্যাক্সের টাকা তারা সঠিক সময়ে জমা করে। তাহলে আপনারা বলুন, সাধারণ নাগরিকরা কেন নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হবে? আর সাধারণ মানুষের কেন এই অবস্থা হবে? আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরছি। সাধারণ মানুষের যে অবস্থা, প্রত্যেক দিন আমাদের কাছে মেল, আমাদের কাছে ফোন, আমাদের কাছে আসছে। আমাদের প্রত্যেকটা কার্যালয়ে সাধারণ মানুষরা এসে আমাদের এই অভিযোগ করছে যে এই ব্যবস্থার থেকে, এই যে চলছে অব্যবস্থা, এখান থেকে আমরা বেরোবো কিভাবে? অ্যাট দ্য সেম টাইম যে সাফাই কর্মী যারা রয়েছে, সাফাই কর্মী ভাইরা যারা রয়েছে, তারা নিজেদের ন্যায্য দাবিতে লড়াই করছে। তাদের দাবি কোথাও কোনো অন্যায্য কিছু তারা বলছে না। তাদের দাবি, তাদের ন্যূনতম তাদের একটা বেতন বৃদ্ধির ব্যাপার আছে, ঠিক আছে, সেটা তো বসে আলোচনা করা যেতে পারে। তারা যেটা বলছে তাদের স্থায়ীকরণের কথা বলছে, সেটাও অযৌক্তিক কিছু নয়। তারা তাদের নিজেদের একটা ড্রেস পোশাকের ব্যাপার বলছে, আইডেন্টিটি কার্ডের ব্যাপার বলছে, সব ঠিকই, তারা অন্যায্য দাবি করছে না। কিন্তু কেন এইটার এখনো পর্যন্ত সুরাহা হলো না? এটা আসানসোলের তৃণমূল কংগ্রেসের নেতা যারা এই প্রশাসনকে চালাচ্ছে তাদের জবাব দিতে হবে। আমাদের আসানসোলের নাগরিকরা জবাব চায়। এই যারা সাফাই কর্মী রয়েছে, সাফাই কর্মী ভাইদেরকে আমাদের কাছে খবর আছে, তাদেরকে জোর বলপূর্বক তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদের ফোনে ধুমকি দেওয়া হচ্ছে যে তা আপনারা কাজে জয়েন করুন, না হলে সরকারি তন্ত্র, সরকারি লাঠি তাদের উপর পড়বে, সরকারি যে মেশিনারি সেগুলো তাদের উপর চালাবে। পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, কেস করা হবে। খাওয়ার ব্যাপারে, রুটি দেওয়ার ব্যাপারে কিছু নেই, মারের বেলায় গোসাই আপনারা না। একটা সাফাই কর্মীর উপর যদি একটা আইনত কিছু হয়, রাস্তায় নেমে প্রতিবাদ হবে। আমরা প্রত্যেকটা সাফাই কর্মীর এই দাবিকে আমরা সমর্থন করছি, প্রত্যেকটা সাফাই কর্মীর পাশে আমরা রয়েছি। এবং আর একটা কথা, এই কর্পোরেশন যদি এই অব্যবস্থা এটা বেশি দিন চলে, আর কিছুদিন চলে, আমরা এটার বিরুদ্ধেও কিন্তু রাস্তায় নামবো। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য আমরা সংযত থাকছি। ওই কর্পোরেশনের প্রত্যেকটা চেয়ারে যারা বসে আছে আধিকারিক, তাদেরকে রাস্তায় নামিয়ে ওই পরিষ্কার করাবো। ওই ময়লা দুর্গন্ধ যেগুলো পড়ে রয়েছে, আবর্জনা স্তূপ, সেগুলো দাঁড় করিয়ে তাদেরকে কান ধরে সেগুলোকে ওঠা করাবো। এই যদি চলতে থাকে, আপনাদের বলি, লুট চলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসছে, কারোর নজর নেই, এই টাকা পুরো লুটপাট একদম চলছে। আধিকারিকরা মিলে আর নেতারা মিলিয়ে ওই টাকা যদি বাঁচিয়ে ওখান থেকে ওদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাতে অসুবিধা কোথায়? সেটা তো হয় না। টাকা লুটের ভাগ। কর্পোরেশনের আধিকারিক যারা এই সাফাই বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা স্টাফরা রয়েছেন, তারা সেখান থেকে টাকা বাঁচিয়ে নেতা মন্ত্রীর কাছে টাকা পৌঁছাচ্ছেন। তার জন্য এখনো পর্যন্ত কোনো সাহসত্ব নেই, কেউ কিচ্ছু বলছে না। অদ্ভুত। আমি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে সাধারণ মানুষ গর্জে উঠুন, সাধারণ মানুষ দেখুন কোন পরিস্থিতিতে আসানসোল রয়েছে। আবর্জনা স্তূপের উপর রয়েছে, এটা বেশি দিন চলতে পারে না। এই জিনিসের পরিবর্তন দরকার। আমরা অপেক্ষা করছি, আমরা আরও কিছুদিন ওয়েট করব। আমাদের জেলা সভাপতি রয়েছেন, উনি নির্দেশ দিচ্ছেন আগামী দিন আমরা এটা যদি সলিউশন না হয়, এটার সমাধান না হয়, এটার বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমরা এটা রাস্তায় নামবো এবং এটার শেষ দেখে আমরা ছাড়ব।
কতটা যুক্তি হচ্ছে আর কত এরা যে কটা দাবি বলছে, ধরুন 5টা 6টা দাবি যদি আছে, যদি বসে আরে ভাই 3টেও যদি ঠিক করা যায়, 4টে যদি কিছুই তো করছেন না আপনারা, তাদের তো ভয় দেখাচ্ছেন, তাদেরকে ধমকাচ্ছেন, কেন কাজে দিবি না। প্রত্যেকটা নেতা আমি শুনছি, তাদের কল রেকর্ডিং রয়েছে, বলছে দেখছি ঠিক আছে করে নে আর কদিন। কি কথাবার্তা এগুলো? আরে সাফাই কর্মীরা সমাজের মেরুদণ্ড, সাফাই কর্মীরা যদি না থাকে তাহলে আমরা এই স্বচ্ছ যে ব্যবস্থা, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, এটা থাকবে না। তাই এই সমাজের এই মেরুদণ্ডটাকে ভেঙে ফেলার দরকার নেই কোনো। এই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, ওরা নিশ্চয়ই এটার মধ্যে ওই মন্ত্রী আর মেয়রের লড়াই, তাতে সাধারণ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় এদের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই যে সিস্টেমটা ব্রেকডাউন করেছে, এই সিস্টেমটা যে ভেঙে পড়েছে, এটার জন্য তৃণমূল দায়ী, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দায়ী। তার জন্য আসানসোলের নাগরিকরা এই নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনারা যারা এসেছেন সবাইকে ভারতীয় জনতা পার্টি আসানসোল জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে ব্যর্থ। সরকার চালানোর যা পরিকাঠামো, সেই সমস্ত পরিকাঠামো ভেঙে পড়ছে। একদিকে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আশা কর্মীদের রাজ্য জুড়ে বিক্ষোভ। তাদেরকে তাদের দাবি অনুসারে পয়সা সরকার দেওয়ার ক্ষমতা নেই সরকারের। তারপরে আমরা দেখতে পেলাম যে আসানসোল কর্পোরেশনে যারা সাফাই কর্মী রয়েছেন, তারা দীর্ঘ কয়েকদিন ধরে তারা স্ট্রাইক করেছেন, তারা কাজ করছেন না। গোটা শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ, যে গুরুত্বপূর্ণ কাজ তারা করেন, সেই কাজ হচ্ছে না। এবং এর কারণ তাদের দাবি, তাদের বেতন বাড়াতে হবে এবং তাদের যে পিএফ এর টাকা কাটা হয়েছে, সেই পিএফ এর টাকা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা হয়নি। এই যে অব্যবস্থা এবং পিএফ এর টাকা কাটার পরে সেই টাকা জমা না হওয়া, এটা একটা অফেন্স। সাফাই কর্মীরা ক্ষুব্ধ, তারা বঞ্চিত। তৃণমূলের সরকার, তাদের পরিচালিত কর্পোরেশন তাদেরকে তাদের ন্যায্য পাওনা সেটা তারা দিচ্ছে না। এই পরিস্থিতিতে তৃণমূল ভাতার রাজনীতি করছে। যারা কাজ করছে তাদের বেতন দিতে পারছে না, তাদের পিএফ এর টাকা কাটার পর সেই পিএফ এর টাকা জমা করছে না, আর এদিকে ভাতা দিয়ে ভোট কেনার জন্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই রকম একটা পরিস্থিতিতে কর্পোরেশনে যে সাফাই কর্মীদের আন্দোলন চলছে, সেই প্রসঙ্গে আজকে আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের সামনে সার্বিকভাবে বিষয় রাখবেন। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।